হাই ফ্রেন্ডস, আজকে কথা বলবো মেয়েরা জীবনে কি চায় আর তারা জীবনে কি পায়। ছোটোবেলার থেকেই মেয়েরা খুব আগলে বাবা মা তাদেরকে মানুষ করে। সব বাবা মা তা কিন্তু করে না। কিছু কিছু জায়গায় মেয়েদেরকে ভীষণ অবহেলা করা হয়। এখনও কিছু কিছু জায়গা আছে যেখানে মেয়ে মানুষদেরকে কেউ ভালোই বাসে না, হয়তো তাদের চোখের একটা কাটা হয়ে থাকে। এখনও কিছু বাবা মা আছে, তারা ভাবে মেয়ে মানুষের কোনো অধিকার নেই, তাদের শুধু একটাই অধিকার, তারা সংসার করবে, স্বামীর ঘর চালাবে, ছেলে মেয়ে মানুষ করবে। এই হয় মেয়ে মানুষের জীবন। কিন্তু আসলেও কি তা? দেখুন, যখন আমরা বড় হই না, আমরা মেয়েরা আমরা মনে করি আমরা যেন অনেক ভালোবাসা পাই। আজকে আমরা মেয়েরা সবসময় বড় হওয়ার সময় আমরা জানি আমরা পরের বাড়ি একটা দিন চলে যাব। আমরা কোথাও না কোথাও ছোটোবেলার থেকে মেন্টালি একটা প্রিপারেশন নিয়েই নিই। আমরা যখন পুতুল পুতুল খেলা করা শিখি না, তখন আমরা বউ সাজিয়ে তাকেই বিয়ে দিই যে মেয়ে রূপে পুতুল হয়। আচ্ছা, আমরা কিন্তু ছেলেরাকে কোনোদিনও বলি না যে ও ঘর জামাই থাকবে, কারণ আমরা ছোটোবেলা থেকে এই জিনিসগুলো দেখে এসেছি যে মেয়েরাই শুধু বউ সেজে পরের বাড়ি চলে যায়। আমরা এটাও জানি যে মেন্টালি যে আমাদেরকে বড় হলে যতই পড়াশোনা করি না কেন, সে হাতাখুন্তি তো আমাদের হাতে নিতেই হবে। এটাও জানি সন্তানও আমাদেরকেই গর্ভ দিতে হবে, সন্তান আমাদেরকেই জন্ম দিতে হবে, বুকের দুধ খাওয়াতে হবে, মানুষ করতে হবে, পড়াশোনা করাতে হবে। এগুলো না আমরা মেয়েরা না ছোটোবেলার থেকে মেন্টালি প্রিপারেশন নিয়েই নিই যে এত কিছু কষ্ট করতে হবে। এখন বলি কিছু কিছু ব্যাটা ছেলেদের মন্তব্য, যেটা ব্যাটা ছেলেরা ভাবে মেয়ে ছেলেদের কোনো সাহস নেই। আমি সবাইকে বলবো না, দেখো, ইন সাম কেসেস আমি এমনও দেখেছি যেখানে মেয়ে ছেলেদেরকে ফ্যামিলির মধ্যে যদি 5টা লোক থাকে, তার মধ্যে একটা মেয়ে ছেলে যদি থাকে না, তাকে কোনোদিনও ভ্যালিউ দেওয়া হয় না, তার কোনোদিনও ডিসিশন বা তার কাছ থেকে কোনো কিছু সাজেশন নেওয়াটা ইম্পর্টেন্ট মনে করে না। তারা মনে করে একটা মেয়ে মানুষের কতই বা আর বুদ্ধি থাকতে পারে। তো ভাই, তুমি জেনে রাখো, একটা মেয়ে মানুষের ভেতরে বুদ্ধি, শক্তি আর ক্ষমতা নেওয়ার মতন একটা ব্যাটা ছেলের কোনোদিনও সাহস নেই। একটা মেয়ে ছেলে যখন সে প্রেগনেন্ট হয় না, সে জানে যে হয়তো আমি নর্মালি ডেলিভারি করব, যে নর্মালি ডেলিভারি করতে গেলে আমার শরীরে একটা কাটা ছেঁড়া পড়বে, তা না হলে হয়তো আমাকে সিজারেই নিতে হবে, সেটা তো আমাকে কেটে আমার সন্তান বের করতে হবে। একটা মেয়ের যদি বুকের ভিতরে এই সাহসটা থেকে থাকে, এই ডিসিশনটা যদি সে নিতে পারে যে আমি আমার শরীরটা কাটছির করে একটা সন্তানকে জন্ম দেব, ঠিক তেমনই একটা মেয়ের সব কিছুই সাজেশন বা ডিসিশন নেওয়ার মতন ক্ষমতা থাকে। একটা মেয়ের ধৈর্য বেশি, একটা পুরুষ মানুষের ধৈর্য কম। সংসারে দেখবে সবসময় স্বামী বেশি রেগে যায়, পুরুষ স্ত্রীকে জিজ্ঞেস করবে, বেশিরভাগই বলবে বাবা আমার স্বামী যা রাগী, আমি কিছু বলতে গেলে আমাকে করে ফেলবে, একদম সবার সামনে আমাকে যা ইচ্ছে তাই বলে ফেলবে। কিন্তু একটা স্ত্রী, সে কোনোদিনও তা করে না। সে তার মাথা ঠান্ডা রাখে। তার স্বামী তাকে যতই অপমান করুক 10টা লোকের সামনে, সে কিন্তু তার স্বামীকে উল্টে অপমান করার আগে 10বার ভাবে। কিন্তু তাও সেই মেয়েটা কোনোদিনও সেই জায়গার সম্মানটা পায় না। একটা মেয়ে তো শ্বশুর শাশুড়ির কাছে সবসময় আশা করে যে আমার বাবা মার কাছে আমি যতটুকু না ভালোবাসা পেয়েছি, তার থেকে বেশি ভালোবাসা আমার শ্বশুর শাশুড়ির কাছে পাবো। একটা মেয়ে কোনোদিনও মনের মধ্যে এই বিষগুলো নিয়ে আসে না যে শ্বশুর বাড়িতে গেলে সে শ্বশুর বা শাশুড়িকে যন্ত্রণা দেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে মেয়েটাকে প্রথম দিন থেকেই তাকে অন্যরকমভাবে দেখা হয়। যেমন কিছু শাশুড়িদের থাকে, এখনকার দিনের কিছু শাশুড়িদের যেমন মেন্টালিটি, কতটুকু সোনা দিল, বক্স খাট দিয়েছে তো কাঠের জিনিস দিল না, স্টিলের জিনিস আবার দেয় নাকি, এইসব নিয়ে অনেক রকমের গন্তব্য থাকে। তারপরে তো আত্মীয় স্বজন আছেই মাথা খাওয়ার জন্য। এই যেমন আমাদের বাড়ির পাশে কিছুদিন আগে একটা বিয়ে হয়ে গেল, সেখানের মধ্যে মেয়ের মা বাবা যথেষ্ট সাধ্য অনুযায়ী দিয়েছে, কিন্তু ওই যে পিসিমা পিসিমা মাসিমা এরা থাকেই এই কারণের জন্য, যাতে একটা কালচার করতে পারে। যেমন ওদের সমস্যা, হ্যাঁ বক্স খাটটা দিল না, স্টিলের আলমারি দিয়েছে, এ আর কয়দিনই বা টিকবে। তো এইসবগুলো যখন করে না, তখন সেই জায়গার মধ্যে শাশুড়িকে এটা বলা উচিত যে আমার বৌমাকে আমি এইসব নিয়ে আসার জন্য আমার ছেলেটাকে আমি বিয়ে দিইনি, আমি আমার বাড়িতে একটা লক্ষ্মী তোলার জন্য আমি বিয়ে দিয়েছি। আমার বৌমা থাকলে আমার সংসারের বা উন্নতি হবে, আমার বৌমা থাকলে সেই এই বংশের নাম বাড়াবে, বংশের প্রদীপ জন্ম দেখবে। কিন্তু শাশুড়ি মা কিন্তু, কয়টা শাশুড়ি মা এরকম করে? তা কিন্তু করে না। তারা কিন্তু উল্টে সেই তালে তাল মেলায়, এবং সব আত্মীয় স্বজনরা না বউ ভাত খাওয়ার পর পর এসব কানমন্ত্র দিয়ে তারপরে এখানের থেকে চলে যায়। তারপরে কি হয়, শাশুড়ি মা এবার যখনই ঝগড়া লাগে তখনই বৌমাকে ওই কথাগুলো শোনায়, তোমার বাবা মা তোমাকে কি দিয়েছে? কিছুই তো দেয়নি। ঠিক কেন?
এগুলো হচ্ছে কোথাও না কোথাও আশেপাশের লোক আর এরকম কিছু আত্মীয় স্বজনরাই কারণ, যার কারণে কিছু কিছু সংসারে আজও আগুন লেগে থাকে। এটা বোঝা দরকার যে একটা মেয়ে যখন তার বাড়ির থেকে অল্প কিছু জিনিস আনে, তার বাবার হয়তো সেই সাধ্যটা নেই। বাবা মা সবসময় চায় তার মেয়েটাকে পা থেকে মাথা অবধি সুন্দর করে সাজিয়ে তার শ্বশুর বাড়িতে পাঠাবে, কিন্তু সবার সামর্থ্য যদি সমান হয়ে থাকতো তাহলে আজকে রাজাই বা কে, ভিখারিই বা কে, সবাই সমানভাবেই চলতো। সেটা মানুষ কোনোদিনই বোঝে না। মানুষ সবসময় মানুষদেরকে তুচ্ছ মনে করে। যেমন একটা গরিবের মেয়ে যখন একটা বড়লোক বাড়িতে যায়, তখন মানুষ সেই গরিবের মেয়েটাকে ভীষণ পরিমাণে অন্য নজরে দেখে, বাবা সোনার কপাল করে নিয়ে এসছে, কিন্তু সে কোনোদিনও ভেতরের কথা কেউ জানে না যে সেই মেয়েটাকে কত কিছু না ওই বাড়িতে গিয়ে শুনতে হয়। সেটা কেউই বোঝে না, কারণ কিছু কিছু বড়লোক বাড়িতে আছে যখন গরিব বাড়ির মেয়ে নিয়ে আসে না, তারা এটাই এরম করে বলবে, তুমি এটা দেখেছো, তোমার বাবা এটা খাইয়েছে, তোমার বাবা এটা তোমাকে পরিয়েছে, ঠিক এমন করে। কিন্তু একটা বড়লোক বাড়ির মেয়ের যদি একটু সাধারণ বাড়িতে বিয়ে হয়, তখন ওই বড়লোক বাড়ির মেয়ে ওকে একটু তোলা তোলা করেই রাখে। এটা আমি নিজে চোখে দেখেছি, এগুলো আমি বানিয়ে মোটেও বলবো না। মেয়েরা সত্যিকারে যেটা চায় সেটা চায় শাশুড়ির মুখে একটু ভালোবাসা, শ্বশুরের মুখে একটু হাসি, স্বামীর মুখে একটু আদরের কথা। যেমন স্বামী যদি সারাদিন কাজের থেকে এসে তার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে, কী গো তুমি খাওয়া দাওয়া করেছিলে তো, তাতেই দেখবে স্ত্রী খুব খুশি হয়ে যায়। শাশুড়ি যদি দিনের শেষে একবার করে বলে, বৌমা তুমি কিন্তু খুব খাটাখাটনি করেছো, এর মধ্যে দিয়েও তোমার শরীরটা তুমি যত্নে রেখো, তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার বাড়ির বৌমা আপনাকে বেশি ভালোবাসবে, যে না আমার শাশুড়ি মা আমাকে খোঁজ নেন, আমায় ভীষণ ভালোবাসে। শ্বশুরমশাই যদি দিনের শেষে এসে বলে, বৌমা তুমি আসার পরে না আমার সংসারে অনেকটা উন্নত হয়েছে, যাক তুমি আসার পরে তোমার শাশুড়ি একটু বিশ্রাম নিতে পারছে, আর যদি 4টে লোকের সামনে যদি এটা বলে না যে বৌমা আসার পরে আমরা কতটা যে শান্তিতে আছি, এতে না বৌমা বুক ফুলিয়ে কাজ করবে, মনে শান্তি পাবে, যে না আমি যেইটুখানি করি সেইটুখানি যে ওরা আমাকে ফল দেয়, এটাই আমার অনেক। কিন্তু তুমি যদি তার সামনে তাকে যদি এরম করে বলো, এখনকার দিনের মেয়েরা কিছুই করতে চায় না, শ্বশুর যদি বলে আমার মেয়েরা এই করেছে, আমার বৌমা কামের চোর, কাজ করতে চায় না, তাহলে বৌমা কোনো দিনও তোমার কাছে আগ্রহ করে কোনো কাজ করবে না। শেষবেলায় যদি স্বামী এসে বলে, তুমি কি করছো, তোমার কোনো কাজ ছিল নাকি বাড়ির মধ্যে, সারাদিন তো এই সংসারের মধ্যে বাড়িতেই পড়ে থাকো, অফিসে গিয়ে দেখো আমি কত কাজ করি, তাহলে বেটা ছেলেদেরকে এটাও বুঝতে হবে একটা সংসার সামলানো অতটাই সোজা না। মনে রাখবেন, পয়সা খাওয়া যায় না, পয়সা দিয়ে জিনিস কেনা যায়, সেটা কিন্তু চিবিয়ে খাওয়া যায় না। আপনি 25 কিলো চাল কিনলেন, সেই চালটাকে ভাত বানিয়ে তার সঙ্গে সবজি দিয়ে আপনাকে সুন্দর করে সাজিয়ে পাতে তুলে দেয় একটা মেয়ে মানুষ। শেষবেলায় যখন আপনাকে রান্না করে দিচ্ছেন, আপনি যদি একবার হেসে মুখে বলেন যে না আজকের রান্নাটা ভালোই হয়েছে, শুধু এটার মধ্যে হয়তো একটু লবণ, এটার মধ্যে একটু এটা যদি একটু বেশি হতো তাহলে আরও ভালো হতো, তাতে দেখবেন আপনারও কোনো আঘাত হবে না, আপনার বাড়ির মেয়েটাও কোনো কষ্ট পাবে না। এমন করে বলেই দেখুন না কি হয়, হয়তো আপনাদের সম্পর্ক অনেকটা পরিবর্তন হয়ে যাবে। ভালোবাসা দিতে জানুন, ভালোবাসা দিলে ভালোবাসা নেওয়া যায়। বড়দেরকেও বলছি, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমি বড়, আমি সম্মান দেব না, আমি শাশুড়ি, আমি যা ইচ্ছে তাই বলতে পারবো। এটা মনে রাখবেন, একটা সময় সবাইকে নত হতে হবে। আমরা যখন শেষ বয়সে বিছানায় পড়বো না, তখন আমাদের ভুলগুলো আমাদের চোখের সামনে ঠিক একটা সিনেমার মতন তুলে ধরবে, তখন নিজেদেরকে কতটা দোষী মনে করবেন। আমি এমনও দেখেছি যে কিছু কিছু মানুষ মারা যাকে নিজের বৌমা বা নিজের শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে গেছে। আমরা কেন বা মরার আগে ক্ষমা চাইব? তার আগে আমরা নিজেদেরকে পরিবর্তন করি, সবাইকে ভালোবাসতে শিখি, তাহলে দেখবেন কত কিছু পরিবর্তন হয়ে যাবে। আশা করি আপনাদের এই কিছু কথা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সবাইকে ভালোবাসা দেবেন। বড় হোক ছোট হোক, সবাই ভালোবাসার পাওয়ার অধিকার আছে। বাড়ির বউ হোক মেয়ে হোক, সবাই সমানভাবে বাঁচার অধিকার আছে। থ্যাংক ইউ সো মাচ।